সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা যেতে যাচ্ছি হচ্ছে মেসি আমাকে কল দিতেছে কেন? কি বললে? কি বললো গাইস? কিছু বুঝলাম না গাইস, আমাকে কল দিয়ে আবার কি জানি বললো। আপনারা কিন্তু দেখছেনই যে আমাকে মেসি কল দিয়েছিল। তো মেসি কল দেওয়ার পর কি বলছে কিছু বুঝিনি, বাট আমাকে একটু আগে রোনাল্ডোর সাথে কথা হয়েছে। সো রোনাল্ডো বলল যে সে নাকি এবার হেরে নাকি অনেক খুশি হয়েছে, কারণ সে নাকি নিজেও জানতো যে আসলে সে জিতবে না, বিকজ সে অনেক কারণ তার পায়ে একটা সমস্যা হয়েছিল রোনাল্ডোর পায়ে। সো রোনাল্ডোর পায়ে যখন সমস্যা হয়েছে সে ডাক্তারের কাছে গেছিল, বাট তারপর ডাক্তার বলছে যে তুমি তো খেলতে পারবে না, তুমি এবার ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, বিকজ তোমার পায়ের মধ্যে সমস্যা হয়েছে। তারপরে আমরা জানি যে পায়ের সমস্যা হলে, ফুটবলারদের পায়ের সমস্যা হলে তারা স্ক্যানিং করে, তারপর অনেক কিছু করে। সো এখানে অনেক সময় লাগে। তার পায়ে কী হয়েছে, সমস্যাটা আসলো, তখন রোনাল্ডো জুম করে দেখলো যে তার পায়ের ভিতরে লেখা দি গড অফ দি ফুটবল টিম ইজ রোনাল্ডো। এন্ড আমরা যে জানি ব্রাজিলের খেলা যে নরওয়ের সাথে হয়েছিল, ব্রাজিল হেরে গেছে নরওয়ের সাথে। তো নরওয়ের সাথে হারার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে যে নেইমার নামেনি প্রথমে। সো নেইমার না নামার কারণটা হচ্ছে তার ইনজুরি। তো সো ইনজুরি প্রবলেমে যখন আমরা ইনজুরি প্রবলেমটা আসে, তো নেইমারও যখন ইনজুরি প্রবলেম থেকে আসছে বের হয়ে আসছিল, তো তখন ডাক্তার তাকে একটা স্ক্যানিং একটা খাতা দিছিল, বলছিল যে দেখো তোমার পায়ের ভিতরে একটা কত বড় সমস্যা। তো তারপরে নেইমার ওই সমস্যাটাকে যখন জুম করলো এবং তখনই সে ডাক্তার বলে উঠলো, আরে তোমার পা তো কিছু নেই, তুমি তো হচ্ছে বেস্ট স্কিল প্লেয়ার অফ দি ফুটবল টিম। নাইস। সো গাইস, আমরা কিন্তু ফুটবল খেলা সবাই দেখি, তবে ফুটবল খেলার ভিতরে প্লেয়ারদের সাথে কি হয় আমরা তা কিছুই জানি না এবং কি দেখিও না, বিকজ আমাদের দেখার প্রয়োজনই পড়ে না। বাট আমাদের দরকার যে প্লেয়াররা কি করে বা না করে সেগুলো জানা। সো আপনাদেরকে আজকে আমি সেগুলোই জানিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে যে মেসির সাথে কি হয়েছিল। মেসি যখন আর কি একবার ইনজুরি ঢুকছিল, তো যখন ইনজুরিতে ঢুকছিল তখন ডাক্তার বলছিল যে তোর পা কিছু হইব না, তুই খেলতে পারবি না। বাট এখন সেও কিন্তু খেলতেছে, সে খেলে কিন্তু এখন ফাইনালে উঠে যাচ্ছে প্রায়। তারা সেমিফাইনাল উঠেছে এবং তার আগের বারও কিন্তু নিয়েছিল। বাট যে নেইমার এবং রোনাল্ডোর যে ইনজুরি প্রবলেমগুলো আছে সেগুলো নেক্সট লেভেলে চলে গেছে, বিকজ নেইমারের যখন ইনজুরি ছিল ডাক্তাররা বলছিল যে তুমি গড, তুমি টিমের। আবার রোনাল্ডোর যখন পায়ের মতো সমস্যা ছিল তখন তাদের যে ডাক্তাররা যে আসছিল তারাও তাকে বলছে যে তোমার হচ্ছে গড। সো তাদের ইনজুরি প্রবলেম এবং তাদের সমস্যাটা আসলে নেক্সট লেভেলের। তো মেসি তাদের দুজনের সামনেও নেই এবং দেশে কি এই পুরোটা পৃথিবীতে আরো অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যেমন মোহাম্মদ সালাহ এবং কি জানি নাম, ইয়ামাল। তো এরা হচ্ছে লেমিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, এরা হচ্ছে মেসির থেকে আরো বড়। বাট তারা কেন পারে না, বিকজ তাদের তো একজন প্লেয়ার ভালো হলে হবে না, তাদের পুরো টিম ভালো হতে হবে। তো তাদের টিমটা হচ্ছে ভালো হয় না, যার ফলে হচ্ছে তারা আর কি খেলাটা ভালোভাবে খেলতে পারে না। তাদের টিমটা যদি ফোকাস দেয় তাহলে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ নিয়ে নিতে পারবে। এন্ড বলতে পারবে ব্রাজিলে কিন্তু 5টা ওয়ার্ল্ড কাপ আছে। হ্যাঁ, এখন অনেকে বলবে বাপদাদা সম্পর্ক, হ্যাঁ আমাদের বাপদাদার সম্পর্ক হতে পারে, বাট এখানে কোনো কলঙ্কের দাগ নেই। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভালো লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন এরকম আরো এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। আমি কিন্তু এডুকেশনাল দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট এডিট সাবস্ক্রাইব।